আসসালামু আলাইকুম। আজকে আমি জলপাইয়ের আচার বানানোর জন্য এখানে জলপাই নিয়ে নিয়েছি। এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানির ভিতরে আমি জলপাইগুলো দিয়ে দেব। জলপাইগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। অপেক্ষা করব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। জলপাইটা পানি শুকিয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব। এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। এখন আমি আধা কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনির সাথে ভালোভাবে জাল করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এগুলো দিয়ে আমি 2-3 মিনিট ভেজে নেব। এখানে আমি চিনি দিয়ে ভালোভাবে জলপাইটাকে রান্না করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। জলপাইটাকে আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন ভাজা ধনিয়ার গুঁড়ো নিয়েছি। এটাকে এখন আমি দিয়ে দেব। আমি একদম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পরে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেব। খুব সহজেই জলপাইয়ের আচার বানিয়ে নিলাম। আপনারাও আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এভাবে বানিয়ে নিতে পারেন।